জয় মা। মা কালীর পুজো তোমরা সবাই দর্শন করো। আজকে অমাবস্যার মা কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। ব্লগটা খুব ভালোভাবে তোমরা দর্শন করো, মাকেও দর্শন করো। আমাদের মন্দিরে, নতুন মন্দিরে অমাবস্যাতে প্রথম পুজো হয়েছে। এই পুজোর পূজারি হলো আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড এই প্রথম কালী পুজো করছে। অন্য পুজো করেছে, কিন্তু কালী পুজো প্রথম করছে। এখানে সবাই আমরা মেম্বাররা বসে মায়ের পুজো দর্শন করছি। দেখো কত মহিলা বসে আছে, সবাই পুজোর আয়োজনে ব্যস্ত। এখানে মায়ের ফল সবাই মিলে কেটেছে, ভোগ দেওয়া হয়েছে। এই যে আমিও বসে আছি। আর মেইন যজমান হচ্ছে এখানের প্রেসিডেন্ট দুলালদা আর ওনার মিসেস পাপিয়া। উনি হচ্ছেন নববঙ্গীয় সমাজের প্রেসিডেন্ট। তোমরা সবাই মাকে দর্শন করো। আমাদের ছোট্ট আয়োজনে খুব সুন্দর পুজো। এই দেখো মায়ের অপরূপ রূপ, কি মনোরম মায়ের রূপ। মাকে 108টা বেলপাতার মালা পরানো হয়েছে, গাঁদা ফুলের মালা পরানো হয়েছে, আর জবা ফুলের মালাও পরানো হয়েছে। জবা ফুলের মালাটা তো মায়ের ঘট পর্যন্ত এসছে, এত বড় হয়েছে মালাটা। হাতে পদ্ম ফুল মায়ের। দেখো কি অপরূপ রূপ মায়ের। ভুবন মোহিনী মায়ের হাসি, মনটা জুড়ে যায় মায়ের মুখখানি দর্শন করে। সবাই মাকে দর্শন করো, প্রণাম করো। আর এদিকে 108টা প্রদীপের আয়োজন করছে অন্য মহিলারা বসে বসে। আর এদিকে পুজো চলছে, আমি তো ভিডিও বানাচ্ছি। এই যে অন্নভোগ, আমি অন্নভোগ বানিয়ে নিয়েছি। প্রথমে ফল ভোগ লেগেছে, তারপর অন্নভোগ লেগেছে। ফল ভোগটা সবাই আয়োজন করেছে, আর অন্নভোগটা আমি বানিয়েছি। মায়ের অসীম কৃপা আমার উপর। আমাকে মা এই সুযোগ করে দিয়েছেন অন্নভোগটা বানানোর। এই দেখো পাপিয়া বসে আমার হাজব্যান্ডকে হাওয়া করছে। প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছিল না। আর হিউমিডিটিও খুব বেশি ছিল, সবাই ঘেমে একদম স্নান করে গেছে। এদিকে দুলালদা বলি দিয়েছে, চাল কুমড়ো বলি হয়েছে। দেখো চাল কুমড়ো বলি হয়েছে। এখন যজ্ঞ শুরু হবে। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। নিচে আস্তে আস্তে সবাই প্রসাদ নিতে চলে গেছে। নিচে খিচুড়ির আয়োজন করা হয়েছে, আর মায়ের অন্নভোগটা এই খিচুড়িতে মিলিয়ে দিয়েছি। সবাই ওই খিচুড়ি প্রসাদ নিতে নিচে চলে গেছে। লোক অনেকটাই এখানে কমে গেছে। যজ্ঞে আমরা যারা উপোস করেছিলাম সবাই বসেছি, আহুতি দিচ্ছিলাম। খুব সুন্দর যজ্ঞ হয়েছে, সবাই মিলে যজ্ঞেতে আহুতি দিচ্ছি। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, সব লোকই মোটামুটি চলে গেছে। আমরা কয়েকজনই আছি, মায়ের পুজোতে বসে আছি। নিচে প্রসাদ খেয়ে সবাই বাড়ি চলে গেছে। এই দেখো যজ্ঞ হচ্ছে, কি সুন্দর। যজ্ঞ দর্শন করো, খুব ভাগ্যের ফলে যজ্ঞ দর্শন করা যায়। এই যে আরতি শুরু হয়ে গেছে এখন। 108টা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এদিকে। এই যে গোরাদা আমাদের ধূপ জ্বালিয়ে দিয়েছে। সবাই শাক দিচ্ছে, কেউ কাঁসাবাড়ি দিচ্ছে। খুব সুন্দর আরতি হচ্ছে। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে আমার হাজব্যান্ড। আরও অনেক কিছু আরতি আইটেম করেছে, কিন্তু আমি সবগুলো ভিডিও করতে পারিনি। এই দেখো 108টা প্রদীপ দর্শন করো। প্রথমে পঞ্চপ্রদীপের আরতি হচ্ছে। আমি সবটা পুজোই তোমাদেরকে দর্শন করাচ্ছি। যারা মায়ের ভক্ত তারা অবশ্যই মনোযোগ দিয়ে পুজোটা দর্শন করবে। খুব ভাগ্যের ব্যাপার মায়ের পুজো দর্শন করা। এই যে সবাই আমরা দাঁড়িয়ে আরতি দর্শন করছি। এই যে
অদিতি কাঁসা বাড়ি দিচ্ছিল। এখন শঙ্খ দিয়ে হচ্ছে আরতি। আরও অনেক কিছু দিয়ে আরতি করেছে, সবগুলো আমি ভিডিও করতে পারিনি। এই যে আমি আমারও ভিডিও করছি, ঘেমে একদম স্নান করে গেছি, তথাপি ভিডিও করার লোভ সামলাতে পারছি না। কেমন বিচ্ছিরি চেহারা হয়ে গেছে, সারাদিন উপোস আমি আর অদিতি। এই যে তাও ভিডিও করছি এই চেহারার। দর্শন করো, 108টা প্রদীপ এখনও কি সুন্দর জ্বলছে, খুব ভাগ্যের ব্যাপার। সবাই প্রণাম করো, এত সুন্দর প্রদীপগুলো জ্বলছে। ধূপের গন্ধে মনটা ভরে গেছে, অলৌকিক একটা পরিবেশ। অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে ধূপের গন্ধ, কাঁসা ঘণ্টার আওয়াজ, মানে কি বলবো, মনোরম একটা পরিবেশ। খুবই ভালো লাগছে। কেউ শাক পোয়াচ্ছে, কেউ কাঁসা বাড়ি দিচ্ছে। এই যে এখন হচ্ছে পাখা দিয়ে আরতি হচ্ছে, ময়ূরের পাখা দিয়ে আরতি করছে। দেখো প্রদীপগুলি এখনো জ্বলছে। করে দেয় মিসেস সাক্ষ্য দিচ্ছে। এইবার হচ্ছে চামর দিয়ে আরতি। পুজো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা সবাই বসে স্তোত্র পাঠ শুনছি। মায়ের স্তোত্র পাঠ শোনা ভাগ্যের ব্যাপার। অনেক রাত হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। এখন মায়ের প্রসাদ গ্রহণ করে সবাই বাড়ি ফিরে আসব। খুব সুন্দর পুজো হয়েছে। মা সবাইকে ভালো রেখো, মঙ্গল করো মা। সবাইকে তোমার শ্রীচরণ কমলে রেখো। তোমরা সবাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। জয় মা।